এ বন্ধুরে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর উঠে দুই সন্তানকে নিয়ে গেলেন। ফুরাতের প্রান্তরে গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জোয়ার উঠেছে। বলেন কি উঠেছে? জোয়ারের কারণে তীরের মানুষগুলো বড় বিপদে। ওই মুহূর্তে মুশকিল কুশা হায়দারে কাররার শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওই তীরের মধ্যে গিয়েছেন। যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়ে হাতের মধ্যে লাঠি মুবারক, ওই লাঠি মুবারকটা মাটির মধ্যে যখন গেড়ে দিলেন, যতটুকু পর্যন্ত লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়েছে ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের পানি ভাটা লাগাইয়া দিছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, আমার ওয়াজের বিষয় কিন্তু এখানে না, শুধু বোঝানোর জন্য বলছি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা তিনি গিয়ে যখন এই লাঠি মুবারকটা মাটিতে গাড়লেন, ফুরাতের পানি ভাটা লেগে গেছে। ওই ফুরাতের তীরের মানুষগুলার সুবিধা হয়ে গেছে, ফুরাতের তীরের মানুষগুলা উপকৃত হয়ে গেছে। ও বন্ধু 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 রে, এবার আমি বুঝাইতে চাই, ওই কথাটাই বুঝাইতে চাই। যেই মৌলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের জন্য মহান রবের দরবারে নামাজ পড়ে দোয়া করে মানুষের দুঃখ কষ্ট লাঘব করে দিলেন। আর ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলের জন্য, পরিবারের জন্য, ইমামে আলী মুকামের জন্য ওরা কেমনে পারলো ফুরাতের পানিটা বন্ধ করতে? কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মানা লাগবে, নবীরে মানা লাগবে। তো নবী বলছেন, আমার নবী বলছেন এই আহলে বাইতকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন তোমরা দুইজনকে ভালোবাসবে। ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসবে। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। এই 4 জনকে যারা ভালোবাসবে এরা আমি নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরি, আমার নবী আপনার নবী আরেক জায়গায় বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। এখন বোঝা গেল শত্রুতা করা যাবে না। ওমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওমান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীর সঙ্গে গাদ্দারি করবে, দুশমনি করবে, সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। তার মানে বোঝা গেল আহলে বাইতকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বাইতকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আব্বা জান, আজকে আমি দেখতেছি আপনি বেশি বেশি করে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন, তার কারণ কি? আজকে শুধুমাত্র বেশি বেশি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন, তার কারণ কি? আমার নবী আপনার নবীর ওই সাহাবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আয়েশা গো, ও আয়েশা, আমি কেন আলীর দিকে বারবার তাকাইছি জানো নি? কারণ আমার নবী আপনার নবী বলেছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। কথা কোন ঠিক কিনা? এই আহলে বাইতের হাতের মধ্যে জান্নাতের চাবি। আমার নবী হলো মালিক, আল্লাহ হলো খালিক। আমার নবী পাক আহলে বাইতের সঙ্গে যারা বেঈমানি করেছে, যারা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছেন, এদের নামাজ কোনো কাজে আসবে না রে। এদেরকে যারা অনুসরণ করবে, যারা ইজিদপন্থী হবে, এরা কিভাবে নবীর সামনে চেহারা দেখাবে, কিভাবে নবীর শাফাত কামনা করবে? এই জন্য দাড়ি টুপি পাগড়ি রাখলেই মুমিন হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী 2টা হাদিস বইলা গেছে। একটা হাদিস বলছে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, যা ধরে রাখলে কোনোদিন গোমরা হবে না। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর নবীর সুন্নত। এখানেই শুধুমাত্র নয়, আবার আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলছেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। এখন দেখছেন নি, নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। দেখেন আমাদের দেশে অনেকেই সুন্নত 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 পালন করে, আমরাও পালন করি। ইদানিং দেখা যায় এরাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত, ইদানিং এরা নিজেরা কয় সুন্নি। নবী তো গায়েবের খবর জানে রে, এরা তো 2 নম্বর দাবি তো করবে। এই জন্য কয়
যাদের ভিতরে আহলে বায়তের প্রেম থাকবে এরাই হলো খাঁটি সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা বলা। আল্লাহু আকবার। হ্যাঁ, এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এদিকে আমার নবী বলেছেন, আমি আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। বন্ধুরে, জ্বর তুফান আসলে বাড়িঘর উড়ে যায়। বন্ধুরে, তুফান আসলে বাড়িঘর উড়ে যায়। বা জ্বর তুফান আসলে বাড়িঘর উড়ে যায়, কিন্তু যুবক বাতাসের ঠালায় ঘর পড়ে গেলে ঘর বানানো যায়। কিন্তু আমার নবী, আপনার নবী বলেছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। কেন জানুনি? এমন এক নূহ নবীর কিস্তি, নূহ নবীর নৌকার মধ্যে দুনিয়ার বাতাস লাগছে, আল্লাহ প্রদত্ত বাতাস। এই বাতাস লাগছে, নৌকায় হাবুডুবু খাইছে, কিন্তু আমার উম্মতের উপরে নদীর বাতাসে ঈমান যাবে না, ঈমান যাবে কিছু বেঈমানদের বাতাস। এরা দেখবা তোমাদেরকে চতুর্দিক দিয়ে একটা হাওয়া চালাবে, ভূমিকম্প চালাবে, চতুর্দিক দিয়ে 72টা দিক দিয়ে এমন ভাবে তোমার টানবো, তুমি যদি 72 মোকাবেলা করতে চাও তাইলে আহলে বায়তের প্রেম দিয়া মোকাবেলা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ওই কারবালার ময়দানের মধ্যে গিয়েছিলাম, আলী আকবর ডাক দিয়ে বলছে, আব্বা গো, এরা দিকে আমাকে মারার জন্য মনে হয় আসতেছে। আলী আকবর ডাক দিয়ে বলছে, বাবা, ওরা মনে হয় আমাদের সঙ্গে বেঈমানি করেছে, আমাদের সঙ্গে মুনাফিকি করেছে। ও যুবক, মুনাফিকরা নামাজ রোজা রাখবে, ওয়া সামা ওয়া সাল্লা এবং ওয়া জামা, নিজেদেরকে মুসলমানও ধারণা করবে, এবং শুধুমাত্র তাই নয়, নামাজও পড়বে এবং রোজাও রাখবে। এরপরও তারা মুনাফিক। এই মুনাফিকরা নামাজ পড়ছে ফুরাতের নদীতে। কিন্তু আলী একবার ডাক দিয়ে কয়, ও আব্বা, এরা দিয়ে আমরা দাওয়াত করে এনেছে, আয়না দিয়ে ঘোড়া দূষরিত, দুলাই দূষরিত, তলোয়ার লই আসতেছে, এখন আমরা কি করব? কয়, না না, চুপ করো। আমার নানা জান যে বলে গেছে যে এই জায়গার মধ্যে ঘোড়ার পা গুলো মাটির মধ্যে ঢুকে যাবে, যে এই জায়গায় খেজুরের ডালের মধ্যে কোপ দিলে রক্ত প্রবাহিত হবে, পাথর তুললে এখানে রক্ত বের হবে, ওই জায়গাটাই আমার শাহাদাতের সেন্টার। এবার সবাই চুপ করো, হাতের মধ্যে একটা তাবু দাও, দিয়ে সুন্দর করে গাইরা দিলেন। আর ডাক দিয়া বললেন, এসর বানু, তুমি সুন্দর করে তাবুর ভিতরে চলে যাও। নামাজ যেমন ফরজ, পর্দা হতে তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? ওই দিক দিয়ে আলী আকবর ডাক দিয়ে বলে, আব্বা, ওরা যে আসতেছে কি করব? ও বন্ধু, ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, তুমি এক কাজ করো, তুমিও থাকো, আমি দেখি। এবার ডাক দিয়ে বলে, না বাবা, আমি আপনার বড় পোলা। একজনের নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলো আলী আউসাত, আরেকজনের নাম হলো আলী আসগর, আলী আউসাতের নাম হলো জয়নুল আবেদিন। জোরে কন্যা মারহাবা। ও বন্ধু, ও বন্ধু রে, বিস্তারিত বলা যাবে না রে বাবা, আমার হাতে আরো 2টা ঘটনা ছিল, কিন্তু আজকে এত লম্বা করব না। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, কিছুক্ষণের মধ্যেই মাসটা ইতি টানবো। কিন্তু সবার মন মানসিকতা দেখে অনেক ভালো লাগতেছে। আমরা যে হুসাইনের কথা শুনলে, পাহাড় পাক বান্দাদের কথা শুনলে বড় ভালো লাগে। কেমনে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলি, হায় কেমনে বন্ধ করলি, নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছিস। যেই নবী না হইলে ফুরাতের পানি হইতো না রে। জীবনে কোনোদিন তোরা হাউজে কাউসারের সামনে যাইতে পারবি না। কথা কোন ঠিক কিনা? আলী আকবর ডাক দিয়ে কই, বাবা, আমি আপনার বড় পোলা গো বাবা, ওরা যদি যুদ্ধ করতে আসে আমি যাব সবার আগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে, তুমি যাও না, তুমি যাও না, কারণ তোমার কণ্ঠটা শুনলে আমার নানার কণ্ঠের মতো মনে হয়। ও আলী আকবর, তুমি যাও না। এবার ডাক দিয়ে বলে, বাবা, আমাকে বিদায় দেন। আমি যদি এই সময় হকের প্রশ্নে ঘরে বসে থেকে না যাই, আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। তাইলে আমার কেন বসায় রেখে আসামি বানাবেন? আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তবে বারবার একটু পিছনে ফিরে আমার বাবা কইয়া ডাক দিবা। ঠিক আছে আব্বা। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া রওনা হয়ে গেছে। যে এই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে। ডান দিক দিয়ে শত্রু আসছে, বাম দিক দিয়ে শত্রু আসছে, পিছন দিক দিয়ে গ্রাউ কইরা ফলাইছে। এরপর আলী আকবরের সঙ্গে পারে না, আলী আকবরের সঙ্গে পারে না। কেন জানেননি? আপনারা চন্দনাশের মানুষ, 2000
বাড়ির মানুষ জবানটা খুলনা কোন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে বলে না কিসের জোর? বেলায়েতের জোর নিয়ে তিনি কি চলে গেছে। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার যখন তিনি যুদ্ধ শুরু করলেন, এবার তখন কিছু কিছু মানুষ আছে কণ্ঠটা শুনলেন নবীর মতো মনে হয়, কণ্ঠটারে আলোক করছে, কণ্ঠটারে টার্গেট কইরা কণ্ঠের বরাবর একটা তীর ঢুকাইয়া দিয়া কণ্ঠটারে বিকৃত কইরা দেওয়ার ষড়যন্ত্র লেগে গেছে। ও বন্ধুরে, হঠাৎ করে আলী আকবর গলার মধ্যে তীরটা যখন লেগে গেছে তখন দৌড়াইয়া বাবার কাছে চলে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, বাবা আপনার কাছে আমি এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে, তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে ডাকতে, প্রতিদিন তুমি আমারে কত সুন্দর করে ডাকতে, আজকে দিকে তোমার কণ্ঠটা ছিঁড়া ছিঁড়া মনে হয়, আজকে দিকে কণ্ঠের আওয়াজটা বের হয়ে যায়। ইমাম আলী আকবর কয়, বাবা গো, আমার কণ্ঠটা দেখে সুন্দর শোনা যায়, ওরা আমার কণ্ঠের মধ্যে তীর মেরে দিয়ে কণ্ঠটারে ছিদ্র কইরা দিছে, আপনারা বাবা বলে ডাক দিলে অর্ধেকটা কণ্ঠ দিয়ে বের হয়ে যায়। ও বাবা, আমি পারি না গো, পারি না, ওরা আমার কণ্ঠটারে খাইয়া বলাই যে। এবার একটা কথা বলি গো বাবা, আমাকে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে, শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আরে আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা কইরো না। সত্যিকার প্রেমিক যারা শাহাদাতের সুধা পান করতে চায় তারা, কথা কোন ঠিক কিনা? কারণ শহীদদের মর্যাদা কম না বেশি? দলিল, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মাশ শুহাদা। হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ কথা বলবে। এক নম্বর নবীগণ, দুই নম্বর আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। এই শহীদদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে। ও বন্ধু, বন্ধু রে, আবার আমার নবীর আহলে বাইত ওই হযরত ইমাম আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা জান, মেহেরবানি করে আপনার কাছে আমি একটা জিনিস চাইমু, মেহেরবানি করে আমাকে দিবেন নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আলী আকবর গো, কি চাইবা, আমি আজকে কি দিব? এবার ডাক দিয়ে বলে, বাবা জান, মেহেরবানি করে আমি যুদ্ধ করতে করতে কলিজাটা শুকাইয়া গেছে, যুদ্ধ করতে করতে গলাটা শুকাইয়া গেছে, যদি পারেন আমার একটু পানি দেন। এই কথা বলার পরে নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্কের দিকে তাকাইয়া দেখছে পানি নাই, কোনোভাবে পানি নাই, পানি নাই। ফুরাতের মধ্যে পানি ঢেউ খেলে গরু ছাগল পানি খায়, আহলে বায়তের বেলায় পানি বন্ধ করে দিল। কি জবাব দিবে রে, কি জবাব দিবে? কারবালার করুণ কাহিনী আজায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে জিদাই, কারবালার কো কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে, দয়াল নবী রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনেরা, সেই গলেতে বিষের চুরি, সেই গলে চুরি শিমুর চালাই, কারবালার কো কেমনে বলা যায়, কারবালার কো মেনে বলা যায়। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই
পুত্র হার রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি গে আকাশে কান্দে বাতাসে কান্দে আকাশে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি बाबा रे बाबा जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई পাগলা কইতাছে গৌজের আগে আপনি শরীক হন আর আমার বান্ড যা আছেন সব দিয়া দিছি মারহাবা গন এখন আপনারা সবাই দেন আমার পোলা পান্ডি আজকে দেখতে ভালো লাগছে এই যে হাফিজনগর দরবারের মাশাআল্লাহ সব যাচ্ছে আপনারা সবাই মেহেরবানি করে যে যা পারেন হবে হবে আমার লগে টান দেন না আরে বাবা ভারী না তোরে এই বের করে দাও এই সবাই দেন না মাশাআল্লাহ নাম কি আমানুল্লাহ ও চন্দ্রশেখর এমপি হবে হ্যাঁ আসি ইনশাআল্লাহ আমি আছি আপনার সাথে আছি শেষ করে মাহফিল শেষ করে দেবেন শর্ত এই যে আমাদের নাম আছে তো উদ্বোধক আলহাজ আমানুল্লাহ আমান সমরকন্দি এমপি পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে তিনি নগদ দিয়েছেন 10,000 টাকা বলেন মারহাবা নারে তাকবীর বাবা তুমি আইছো কেন আছো কেন আছেন এমপি পদপ্রার্থী আরে সুন্নিয়তের গোলাম হই হিডে ওর 1200 টাকা আর সব মিললা বলে 1200 টাকা হইব এজন্য ওনার পক্ষ থেকে দিয়ে দিয়েছে সমরকান্তি ভাইয়ের পক্ষ থেকে দিয়ে দিয়েছে মারহাবা গান এই সবাই কারা দিচ্ছেন একটা হাত তোলেন তো দেখি মদিনাওয়ালার দেশ আশিকে যখন যায় কলিজা গানো মদিনা রাখি আই তো সাই কলিজা গানো মদিনা রাখি আই তো সাই মদিনাওয়ালার দেশ আশিকে যখন যায় কলিজা গানো মদিনা রাখি আই তো সাই কলিজা গানো মদিনা রাখি আই তো সাই হদ ন পারে দাঁড়াও যারা আসলে মদিনা হদ ন পারে দাঁড়াও যারা আসলে মদিনা মদিনা সা আহিল নাকি সাই আহিল জান্নাত মদিনা সা আহিল নাকি সাই আহিল জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই মদিনা
রাখি আই তো সাই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হল জাগানো মদিনা রাখি আই তো সাই হল জাগানো মদিনা রাখি আই তো সাই লাওয়ারিশ গুনাহগার হাসরের মাঠ লাওয়ারিশ গুনাহগার হাসরের মাঠ রহমতের সাদর যখন মুস্তাফার আতর রহমতের সাদর যখন মুস্তাফার আতর হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হল জাগানো মদিনা রাখি আই তো সাই হল জাগানো মদিনা রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হল জাগানো মদিনা রাখি আই তো সাই হল জাগানো মদিনা রাখি আই তো সাই হদ ন পারে তারাও যারা আসলে মদিনা হদ ন পারে তারা যারা আসলে মদিনা মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়া তাহার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হল জাগানো মদিনা রাখি আই তো সাই হল জাগানো মদিনা রাখি আই তো সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মোবাইলের লাইটগুলো জ্বালালে মনে হবে এটা একটা ফুটন্ত গোলাপের মতন কথা কোন ঠিক কিনা একটু দেখাই দেন 2000 দেখাই দেন দুহাত তুলে 2000 দিয়ে দুহাত তুলে পতাকা বানিয়ে দেন কথা কোন ঠিক কিনা সব ভুলিব সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও
আছে শাহে মদিনা, তোমার সব ভুলিব না, সব ভুলিব না, ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, জান মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, না, তোমায় দেখার তোরে আমার মন করে চান, তোমায় দেখার তোরে আমার মন করে মন চান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক কিনা? সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন। এই বসুন, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, এই মদিনাতে আছে আমার জানের জান। ইমানি ভাইয়েরা বসে যান, মোদি আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান, ঠিক কিনা? মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। বাবা মনটা বিষণ্ণ ছিল, নবীর প্রেমে প্রসন্ন হয়ে গেছে, নিজে খুব নগণ্য হয়ে এসেছিলাম, নবীর কারণে মনটা একটু অনন্য মনে হচ্ছে। মারহাবা জোরে বলুন না। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই, কান্দায়ও না ওহো ভান্ডারি, কথা কান ঠিক কিনা? কান্দায়ও না ও ভান্ডারি, বুকে নেওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, তো চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও ভান্ডারি, বুকে নেওয়া মাই, কান্দায় না আমায়, হুজুর চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। মারহাবা বলেন মারহাবা। চাই না আমি দনের পাহাড়, ববের সরদারি, জয় গৌর দয়াল ভান্ডারি, ঠিক কিনা? বাবা জানেরা খুশি হয়েছেন তো? লাস্টে একটু প্রেম দিলাম যে, মারহাবা কর না কেন? আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত।